বন্ধুরা, পিকু শৈলিয়া ব্লকের আজকের এই সরস্বতী পুজোর দিনে সকাল 9:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। এই যে সোনা বাবাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, যাবো। এই এখন ঠাকুর ঘরে যাবো সোনা বাবা আর আমি। ভালোও লাগছে না, রেডি হলাম সকাল থেকে। আর ওদিকে তো ঠাকুর ঘরে তো আমি গুছাতে পারছি না, সোনার পিসি এসছে গুছাচ্ছে। আর এখন আমরা যাব, ঠাকুরমশাই কাকুও চলে এসছে, অঞ্জলিটা দেবো। যাই, পুজোটা সারবো না, ওরা সারছে, আমি শুধু অঞ্জলিটা দেবো। ওর ঠাম্মার পিসি সারছে। আর এদিকে ঠাকুর ঘরেও চলে আসলাম, এসে দেখছি সোনার ঠাম্মার পিসি গোছাচ্ছে, গোছানো হয়ে এসে একটা কাকু সবে আসলে পুজোয় বসেছে, শুধু একটু বাটাটা দিলেই হয়ে যাবে। তা কাকু বলছে তাড়াতাড়ি করে গুছিয়ে নাও, আর আমি এদিকে সরস্বতী পুজোটা শুরু করি। আর আমাদের কি করে যে যে পুজো করতে আসুক একবারে সমস্ত ঘরের ঠাকুরগুলো একটু ফুল জল কাকু দিয়ে দেয়, ওই জন্য বাটাটা গুছিয়ে ওর পিসি দেওয়ার চেষ্টা করছে তাড়াতাড়ি করে। ওদিকে সোনার ঠাম্মাও চন্দন বেটে নিচ্ছে। আর আমি তো আর বসতে পারবো না, তাই দাঁড়িয়ে একটু কাসর বাজাচ্ছি, কিন্তু কাসরটা আমাদের এতটা ভারী না, মানে আর বেশি সময় আবার বাজাতেও পারিনি। পরে একবার সোনাকে দিয়েছি, ওর বাবাকে। আবার ওদিকে গিয়ে একটু ভোগটা নিবেদন করতে গেলাম। ওর ঠাম্মা বললো তুমি ওদিকে গিয়ে ভোগ কটা, ওদিকেরগুলো তুমি নিবেদন করে দাও, আর এদিকেরগুলো ওর পিসি নিবেদন করে দিই। তাই জন্য আবার যেটুকারকে দিক দিয়ে পারলাম একটু ভোগগুলো নিবেদন করে দিলাম। আর এদিকে সিংহাসনগুলোতে ওর পিসি দিয়ে দিল, আর একটু গুছিয়ে দিয়ে দিলাম থালাগুলো ঠিকঠাক করে। কারণ মা সরস্বতীটা তো একটু এবছরে একটু বড়। আর সমস্ত সাজানো গোছানো সব কিছু কমপ্লিট। ওর পিসি সকালবেলা এসে সব করিয়েছে, মালা পরানো, আসন পাতা সাজানো সব। আর এখন পুজোটাও বেশ ভালোই আমাদের কাকু তো করে, খুব সুন্দর করে। আর আজকে না এই শঙ্খটা বাজিয়ে আমার পরে যখন ভয়েস দিচ্ছি বুঝতে পারছি যে আমার একটু কষ্ট হয়েছিল, সেটাই একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন কত সুন্দর নয়নতারা ফুলগুলো দিয়ে সাজিয়েছে না, চূড়াগুলো বেশ ভালোও লাগছিল। আর এদিকে পুজো হচ্ছে, আর সব কিছুই একটু আমি আপনাদের সাথে আগে যেরকম শেয়ার করতাম পুরো ঠাকুরগুলো একটু শেয়ার করে নিলাম। আর বললাম না কাসর বাজাতে বাজাতে ভারী লাগছিল, ওই জন্য আপনাদের দাদাকে আবার দিয়ে দিয়েছি। আর এখন পুজোটা হয়ে এসছে, এবার আরতি হচ্ছে একে একে, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, সমস্ত আরতিগুলো হবে। আর দেখুন আমাদের কাকু কত সুন্দর ধীর স্থিরভাবে আসতে, বেশ কোনো তাড়াহুড়ো নেই, পুজো খুবই সুন্দর করে। আর এখন পুজোটা হয়ে যাচ্ছে, আরতির পরে অঞ্জলিটাও হবে। আর অঞ্জলির সময় ভিডিওটা আর শেয়ার করতে পারিনি, কেন সবাই তো অঞ্জলি দিতে, আর তখন আর পুজোর ক্ষেত্রে না মনে হয় কি সব কিছু ঠিক পারাও যায় না, তখন মনে হয় মনটা অন্যদিকে চলে যায়। ওই জন্য যতটুকু পেরেছি একটু শেয়ার করেছি। আর একটু অঞ্জলি ওইগুলো আর সময় আর শেয়ার করতে পারিনি, কারণ আমরা সবাই অঞ্জলি দিয়েছি। আর সোনামা তো ব্যস্ত যে কখন স্কুলেও যাবে। আর এদিকে পুজোটাও দেখুন হয়েও এসছে। আর বাড়িতে পুজো টুজো হলে বেশ ভালোও লাগে, খাটনি হলেও বেশ ভালো লাগে। আর প্রত্যেক বছর তো আমি গুছাই, কিন্তু এবছর আর পারলাম না, কি করা যাবে। ওরা তো গুছালো, যাক বাড়ির একজন গুছালেই হলো। ওরা গুছিয়ে দিয়েছে পুরোটাই, ওর পিসি ওর ঠাম্মা এরাই গুছিয়েছে। আর এই যে আরতিটাও হয়ে যাচ্ছে, আর এই পাখার আরতি হচ্ছে। যেমন সমস্ত ঠাকুর একবারে, ওই জন্য আমরা বাটাটা দিয়ে দিই যে সব ঠাকুরের আরতি সব কিছু কাকু সেরে দেয়। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলেও বেশ ভালোও লাগে। এই যে সোনার মাথায় দিয়েছে, পূজার দুষ্টু আর চঞ্চল কাকু দেওয়ার পরে একটু ঠান্ডা। আর কি বলবার, এই যে পুরো সাজানোটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আরও একবার। মনে হয় বারবার করে শেয়ারই করি, আমার এই ঠাকুর ঘরে গিয়ে শেয়ার করতে খুব ভালো লাগে, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখে তাই জন্য একটু করে শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সমস্ত সব রেডিমেড কিনাই আনা হয়েছে, কেননা সরস্বতী পুজো একটু ব্যস্ত থাকি দেখে আর কিছু তৈরি করা হয় না, সব কিছু কিনে এনেই পুজো করা হয়। নাড়ু টাড়ু আর বাড়িতে কিছু করা হয় না, লক্ষ্মী পুজোয় যেমন সমস্ত করা হয় গোপাল পুজোয়। আর একে একে পুরোটাই আয়োজন একটু শেয়ার করে নিলাম, প্রসাদের বাটাগুলো। এদিকে দরজা দিয়ে একটু বাইরে এসে দাঁড়িয়েছি, আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের দাদা প্রত্যেক দিন এই কাজটা করবেই। হ্যাঁ, সবসময় তো যত ব্যস্তই থাক, ও যদিও বা আমি করি, সোনার ঠাম্মা দেয়, কিন্তু তাহলে ও স্নান সেরে এই কাজটা, এই যে আজকে সকালে অঞ্জলি দেবে করে তাড়াহুড়ো করে পারিনি, এই যে অঞ্জলি দিয়ে এসে যে শেষে এখন ও জল টল দিয়ে তুলসী তলায়
ফুল এই কাজটাও না দিয়ে যতই বলে আমরা দিয়ে রেডি করে রেখেছি তাও একটা ধূপকাঠি ফুল জল দেবে। আর এদিকে প্রসাদের বাটাও গোছানো হচ্ছে, দরজা খোলা হয়ে গেছে। আর আমি আর সোনা বাবা তখন রেডি হচ্ছিলাম। আর এই যে প্রসাদগুলো একটু শেয়ার করলাম। আর একটু প্রসাদ গুছিয়ে দিয়েছে সোনার ঠাম্মা। আমরা এখন ওই বাড়িতে দিয়ে তারপরে স্কুলে যাব। এই যে রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি। আর আপনাদের দাদাও আমাদেরকে ছেড়ে দেবে। আর এই যে বাড়ি চলে আসলাম। তাকে মাম্পাকে দিয়ে হ্যাঁ বলতে আমি চলে গেছিল। হ্যাঁ সকালে চলে গেছে, তার জন্য দেখা করলো বলে তারপরে তো দোকানে গেল। আর এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বৌদি জোর জবরদস্তি করে একটু লুচি আলুর তরকারি দিল। খাওয়া দাওয়া করে শোনাবো তো খাবেই না। আর এদিকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর টিচার দেখুন বলছে আমরা তিনজনই ম্যাচিং পড়েছি, আগে একটা ছবি তুলি। আর আমিও সেই ভাগে একটু ভিডিও করলাম। আর এই যে সোনার স্কুলের যজ্ঞ হচ্ছে, মায়ের পুজো, সরস্বতী পুজোর আর কি। আবার ভিতরে এসে ওদের স্কুলের টিচার বলছে একটু আমরাও তুলে নিই সবাই মিলে। আর সেই ফাঁকে একটা ছবি তোলার ফাঁকে একটু আমি ভিডিও করে নিয়েছি আর কি, আপনাদের দাদা করে দিয়েছে। এদিকে আমরা মতিঝিল গার্লসেও চলে আসলাম, এটা গার্লস স্কুল মেয়েদের। আর ওদিকে পুচকেটা দেখুন। আর এদিকে স্টল, সমস্ত মেলা বসেছিল গার্লস স্কুলে, সেটাই একটু শেয়ার করলাম। আর পুচকেটা বলছে আমি একটু ভিডিওতে কথা বলবো, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ওটা হচ্ছে আমার বান্ধবীর ছোটো ছেলে। আর এই দেখুন সমস্ত স্টলগুলো একটু দেখালাম। আর আমরা এই যে এখন একটু আনন্দ করে বেশ সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো। আর পুচকেটা দেখুন মাঠ পেয়ে একদম দৌড়ে বেড়াচ্ছে। আর এখন আমরা যে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভালোও লাগছে না। আর দুপুরে কিছু খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি, এই যে ভুলে গেছিলাম, একটু শেয়ার করলাম। চিড়ে দই খই মিষ্টি। আর রাত্রের খাবারের সোনা বাবা বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানি দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট